200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। স্বাধীন দেশে নীতি ও আইন কানুন পাকাপোক্ত করা দরকার, আর সেই জন্য প্রয়োজন সংবিধানের। সেই মতো শুরু হলো কাজ। সংবিধান লিখতে হবে হাতে, পাশাপাশি পাতায় পাতায় থাকবে নকশা ও অলঙ্করণের মিশ্রণ, অনেকটা ঠিক আগেকার দিনের তালপাতার পুঁথির মতো। লেখার দায়িত্ব নিলেন বিখ্যাত ক্যালিওগ্রাফার প্রেম বিহারী রায়জাদা সাক্সেনা। লেখার পর এবার সংবিধানকে ছবি দিয়ে সাজানোর পালা। এই কাজ জওহরলাল নেহরু ছেড়ে দিলেন শান্তিনিকেতনের কলা ভবনের মাস্টারমশাই নন্দলাল বসুর উপরে। এই কাজে তাকে সঙ্গত দেন তার অন্যতম প্রিয় ছাত্র জব্বলপুরের বেহার রাম মনোহর সিং। নন্দলাল বসু তৈরি করেন একটি নান্দিক প্রচ্ছদ। সংবিধানের পাতায় পাতায় থাকবে ভারতের ছবি, যেমন মহেঞ্জোদারো, বৈদিক গুরুকুল, রামায়ণ, মহাভারত, গৌতম বুদ্ধ, মহাবীরের জীবন, সম্রাট অশোক, বিক্রমাদিত্যের রাজসভা, নালন্দা, মোগলদের শিল্প স্থাপন নীতি, শিবাজি, গোবিন্দ সিং, টিপু সুলতান, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদিন বাহিনীর লড়াই, সব মিলিয়ে মোট 22টি ছবি। এক বাঙালি শিল্পীর দক্ষতা নিপুণতায় সেজে উঠেছিল বিশ্বের সবচেয়ে বৃহত্তম সংবিধান।